আমাদের এই বাড়িটা বহু পুরানো হয়ে গেছে, 50 বছরের মতো। তো যাই হোক, সেই জন্য ছাদে সেট করে দেওয়ার জন্য আমার গাছগুলো খুবই রোদ্দুরের অসুবিধা হচ্ছিল বলে ওই জন্য এই র্যাকগুলো করা হয়েছে। দেখুন, এই র্যাকগুলো বাড়ি থেকে করে দিয়েছে, আমার হাজব্যান্ড করে দিয়েছে। তো এই যাতে গাছগুলো একটু রোদ্দুর পায়। তো দুটো ছাদই এখন সেট করা হয়ে গেছে, যার জন্য খুব মুশকিল হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমার হচ্ছে এই দেখুন দুর্ব ঘাস করে রেখেছি আমি ঠাকুরের জন্য, আর তুলসী গাছ আছে। আর এইগুলো, এটা একটা ডবল ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছ, আর এই গোলাপ গাছগুলি হয়ে রয়েছে। বর্ষাকালে এখন গাছগুলো সেটের তলায় আছে, একদিক থেকে ভালো, মাটিতে জল বসার একটা ভয়টা কম থাকে। তো এই সেট করার জন্য রোদ্দুরের এটা একটু কমই পাচ্ছে। একদিক থেকে গরমের সময় ভালো, খুব গরম যখন পড়ে তখন সেটের মধ্যে রাখলে গাছটা ভালো থাকে। এইগুলো জবা গাছগুলো আমি বসিয়েছি, কিছুদিন হয়েছে, তো এর ভিডিও দেওয়া আছে। আর এই জবা গাছগুলো আমি এটা একটা লক্ষ্মী জবা গাছ, তো এতে প্রচুর কুড়ি আছে। আর এই অ্যাডেনিয়াম গাছটি দানার গাছ, আমি কিনেছিলাম ছোট্ট ছোট্ট দুটো গাছ। এর ভিডিও আপনাদের দেওয়া আছে, কিভাবে আমি রিপোর্টিং করেছিলাম। তো এই দেখুন, এই র্যাকটি দেখুন, একটু উঁচু করে করেছি যাতে আলো বাতাস পায়। আর তো আর এই র্যাকটা হচ্ছে করার জন্য তবু একটু আলো বাঁচা। এদিকে দেখুন, এই জবা গাছগুলি এখন আমি এখানেই রয়েছে, আমি অন্য ছাদে দিয়ে দেব। তো এই নয়নতারা আছে, এটা একটা মনসা গাছ, আর এই আনারস গাছ আছে ভিতরে। এখানে অন্য ছাদে আমাদের কাজ হচ্ছে, যার জন্য আমি এখন এই ছাদেই সব ঢেকে দিয়েছি। আর জবা গাছের কুড়ি সেই জন্য এরকম কম হচ্ছে। আর এখানে শিউলি গাছ আছে, একটা সাদা এই যে জবা গাছ, প্রচুর কুড়ি এতে, কিছুদিন আগে বসিয়েছিলাম। আর এটা একটা চন্দন জবা গাছ আছে। আর তো এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হয়। এটা আমি শীতের সময় রিপোর্টিং করে দিয়েছিলাম, তো প্রচুর ফুল হয় এই গাছটিতে। তো সব সময় 4টে 5টা 6টা করে হতেই থাকে প্রতিদিন প্রায়। তো এই গাছ বাড়িতে একটা করে রাখলে ভালো, সব সময় ফুল দেয়। আর এইটা একটা দেখুন, এটা হালকা পিঙ্ক কালারের একটা দেশি ভ্যারাইটি জবা গাছ, এতেও প্রচুর পরিমাণে কুড়ি আছে। তো যাই হোক, এই যে এই জবা গাছটি। আর এখানে জুঁই ফুল গাছটা এখন আমার ফুলটা কমে গেছে, অনেক দিন ধরে ফুল দিচ্ছিল, তো এখন অল্প অল্প হচ্ছে। আর এইখানে একটা হলুদ ওই যে ঘাস ফুল, যেটাকে আমরা পর্তুলেকা বলি, তো রয়েছে। আর এটা হচ্ছে তো নাকচম্পা, এটা তো জানেন সবাই, সাদা হয়ে থাকে, ছাদময়, খুব ভালো লাগে দেখতে। এর কোনো পরিচর্যা নেই, অথচ ছাদ পুরো আলো করে থাকে। এই গাছটা অবশ্যই ছাদে করা দরকার, ছাদে খুব শোভাবর্ধন করে। আর এই যে এটাও একটা পর্তুলেকা, এখানে 3-4 রকম ভ্যারাইটিস আছে, 4 রকম ভ্যারাইটিস আছে। ডিপ পিঙ্কটা এখন হয়নি, কিন্তু এদিকে একটা আছে। আর এখানে দুপাটি গাছ আছে, এটা একটা থাবা ভ্যারাইটির জবা ফুল গাছ আছে, আর বেল ফুল গাছ আছে। তো এই জবাটাও ভালোই হয় সব সময়। শেডের তলায় থাকার কারণে একটু হয়তো ফুল কম হয়, আগে কিন্তু আরও বেশি বেশি ফুল হতো।
আর যেহেতু এখন ওই ছাদেও সেট করা হচ্ছে, যার জন্য আলোটা একটু কম পাচ্ছে। তো দেখুন আর এই ফুলটা তো দারুণ লাগে, এটা সব সময় হয়, এই সাদা সাদা ফুলগুলো থোকা থোকা ছাদে খুবই ভালো শোভা করে রাখে। এটা হচ্ছে কি মানে এর ভিডিও আগে আমার দেওয়া আছে, ডেসক্রিপশানে দেখে নেবেন। আর এটা একটা গামলাতে দেখুন চন্দ্রমল্লিকা হয়ে আছে, তার সঙ্গে একটা লঙ্কা গাছ হয়ে আছে। আর এই র্যাকটাতে আমি খুব কম রোদ্দুর পাই, যার জন্য নয়নতারা রেখেছি। আর এখানে হচ্ছে কালাঞ্চ গাছ দেখুন একটা গামলাতে প্রচুর হয়ে আছে, আমি রাখা মানে তুলে বসাতে হবে। আর এখানে অ্যালোভেরা আছে, অ্যালোভেরাটাও প্রচুর পরিমাণে হয়ে আছে। তো এখানে সাদা নয়নতারা আছে। আর এই দেখুন এটা হচ্ছে এর একটা পুরো নয়নতারা দিয়েই ভর্তি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এখানে এটা একটা আতা গাছ, প্রচুর মানে কুড়ি হয়ে রয়েছে। তো যাই হোক, এই দুপাটি গাছ রয়েছে। এটাও একটা হলুদ ভ্যারাইটি মানে পর্তুলেকা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর পাশে থাকবেন। এইখানে এই পর্যন্ত আমি শেষ করছি। ধন্যবাদ দেখার জন্য।